আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে মরিচ খোলা রেসিপি তৈরি করব। সেই জন্য আমি মরিচগুলোকে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলাম। ভিজিয়ে রাখার পর ভালো করে মরিচগুলোকে মিহি করে বেটে নেব। একটা প্রবাদ আছে বাংলা কথায় যে হিলে পাড়া ঘষাঘষি মরিচের কাম শেষ। সেই মরিচের কামই আমি শেষ করতেছি। আমি মরিচগুলোকে ভালো করে মিহি করে বেটে নেব। ভালো করে বেটে নেওয়ার পর তারপর শুটকি দিয়ে দেব। শুটকিগুলো যাতে একটু কাটা না থাকে এমনভাবে মিহি করে নিতে হবে, মানে খাওয়ার সুবিধাতে। কাটা থাকলে অনেকেই রাখতে পারে, কিন্তু মিহি হলেই ভালো। সেই জন্য শুটকিগুলোকে মিহি করে নেব। তারপরে রসুন কোয়া, পেঁয়াজ দিয়ে একটু থেতো করে নেব। শিল দিয়ে থেতো করে নেওয়ার পর মানে বাটতে সুবিধা হবে আর কি। থেতো করে মোটামুটি মিহি করে নেব। আবার আবার থেতো করার পর আবার মরিচের সাথে একটু মিক্স করে নেব। একটু লবণ দিয়ে মিক্স করে নিয়ে বাটিতে উঠিয়ে দেব। এটা বাটির মধ্যে রাখার পর এই যে দেখেন কি অবস্থা। বাটিতে রাখার পর লাউ পাতা ভালো করে ধুয়ে মুছে নিতে হবে। আমার মানে খেয়ালের ভুলে পিছনে একটু পানি রয়ে গেছিলো। তারপরে এই যে মরিচ খোলার ব্যাটারটাকে লাউ পাতার মধ্যে দিয়ে মুড়িয়ে নেব, একটা শেপ দিয়ে দেব। মুড়িয়ে নেওয়া হলে আপনাদের সুবিধাতে আবার দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারটা নিয়ে লাউ পাতাটার মধ্যে মরিচ খোলাটাকে একটু এই যে মুড়িয়ে নেব। তারপর একটা প্যানের মধ্যে হালকা মিডিয়াম ফ্লেমে তেলটা গরম করে নেব। আপনি যে কোনো তেলে ভাজতে পারবেন, সরিষার তেল, সয়াবিন তেল। আমি সয়াবিন তেলই দিলাম। দেওয়ার পর হালকা করে মিডিয়াম আঁচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভাজা প্রায় শেষ। দেখেন কত সুন্দর লোভনীয় হয়েছে। হয়ে গেল মরিচ খোলা রেসিপি। আমি আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম।